আজ পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না বা অনেকে জানো না, খাও না। না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে যেটা দেখালাম চিংড়ি মাছ আর শাপলা ছিল, শালুক ডাঁটা যেটা জলে হয়। তো অনেকে হয়তো খাও না বা জানো না। যদি বাজারে বা কেউ যদি আ আশেপাশে যদি কোথাও দেখতে পাও একবার আ নিয়ে রান্না করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সত্যি কথা বলতে ওই এক পদ দিয়েই কিন্তু খাওয়াটা কমপ্লিট করে নিতে পারবে। তো আমি শাপলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছটাও বেছে আমি একবারে রান্না করব। ওই জন্য প্রথমে কড়াতে তেল গরম করে একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপর আমি দিয়েছি কিন্তু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজা হলে এর উপর থেকে আমি দিয়ে দিলাম, উপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। আমার মা দিত না, মাকে দেখিনি দিতে। তো আমার মা যেটা রান্না করতো পেঁয়াজ ছাড়াই করতো। আমি পেঁয়াজটা অ্যাড করলাম। আমার ভালো লাগে পেঁয়াজটা দিয়ে রান্না করতে। আমি আবার মা, ঠাকুমা, দিদিমাদের কাছে যেটা দেখেছি তার থেকেও নিজের মতো করে একটু কিছু করার সবসময় চেষ্টা করি। একবার ট্রাই করে দেখি যে কোনটা দিয়ে রান্না করলে ভালো লাগে। আমি আগে রান্না করে খেয়ে দেখে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি এরকমভাবে পেঁয়াজ দিয়েই করেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো পেঁয়াজ দিয়ে ভালো করে মাছের সাথে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি যে শাপলাগুলো কিন্তু আগে ধুয়ে নেবে, বারবার বলছি ধুয়ে তারপর কিন্তু ছালগুলো ছুলে নেবে, নইলে কিন্তু কাটার পর তোমরা যদি জলে ধোও না প্রচণ্ডভাবে জল বেরোবে। এতে কিন্তু জল একদমই অ্যাড করতে হবে না, এর থেকে প্রচণ্ড জল বেরোবে। তো আমি দেখতেই পাচ্ছ মাছ ভাজার পর শাপলাগুলো দিয়ে দিয়েছি, সাথে উপর থেকে একটু লবণ দিলাম, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। এক্ষেত্রে তোমরা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমার যেহেতু ছেলে খাবে তো কাঁচা লঙ্কা দিলে আবার এটা মিশে যাবে, ছেলের দাঁতে লাগলে ঝাল লাগবে, ওই জন্য আমি হালকা একটু লঙ্কা গুঁড়ো দিলাম, খুব একটা বেশি ঝাল দেবো না। এখন এক কড়া দেখাচ্ছে, বাট রান্নার পরে এটা একদমই অর্ধেক হয়ে যাবে। তো আমি এই অবস্থায় কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। না খেলে আশেপাশে যদি পাও বা বাজারে গিয়ে যদি দেখতে পাও অবশ্যই কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে এসে চটজলদি রান্না করে নেবে। রান্নাটা একবার জাস্ট করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নামানোর ঠিক কিছুক্ষণ আগে দেখো আমি উপর থেকে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। তোমরা জিরে আর ধনে শুকনো কড়াই টেলে তারপরে ওটাকে পেস্ট করে তারপরে কিন্তু উপর থেকেও ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর লাগে খেতে। বাস আর কোনো মশলা না, এরমভাবে একবার খেয়ে দেখবে, সত্যি এই পদ দিয়েই খেয়ে নেবে, একদম এত ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখবে। আর কেউ যদি খেয়েছো সেটাও ফিডব্যাকটা জানিও, কে কীভাবে খেয়েছো। এটার নেক্সট ভিডিও একটা আমি করব পকোড়া, এটার পকোড়াটাও খুব ভালো হয়, পকোড়াটাও আমি করব। তো তোমরা অপেক্ষায় থাকবে, ঠিক আছে? পকোড়াটাও দেবো, দেখবে খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, তোমরা কে কীভাবে খাও সেটাও জানিও। এটা সরষা পোস্ত কিন্তু খুব ভালো লাগে। সকালে খুবই তারা দেখতে পাচ্ছ ওইদিকে ডাল, আমার বাড়িতে ডালটা এখন রোজকার ব্যাপার, ডাল তোমার বাড়িতে প্রতিদিন হয়। ডাল বসিয়েছি, তারপর আবার আরও মরলা মাছ নেওয়া হয়েছে, সেটাও রান্না হবে। তো আমি তোমাদের সাথে আজকে এর ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি রান্নাগুলো আজকে আর সময় হবে না এতটা, কেন মাছ ছাড়াতে হবে, এ করতে হবে, অনেক কাজ আছে। তো যাই হোক, রান্নাটা দেখতেই পাচ্ছ কমপ্লিট, আমি নামিয়ে নিই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই বন্ধুরা।